আচ্ছা, চাঁদ, পৃথিবী, সূর্য তাদের নিজস্ব তো কক্ষপথ রয়েছে, তারা তো আবর্তন করছে, পরিক্রমণ করছে। চাঁদ, পৃথিবী, সূর্য যদি একই সরল রেখায় কখনো এসে অবস্থান করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিজিগি। আজকে আমরা এই টপিকটা বুঝবো খুব ভালো করে এবং কনসেপ্ট ক্লিয়ার করব। তো জিওটেক চ্যানেলে স্বাগত জানাই। জিওগ্রাফিক্যাল বিভিন্ন কনসেপ্ট, ক্লাস 8 হোক, 9 হোক, 10 হোক, 7 হোক, 11 হোক, 12 হোক, যে কোনো ক্লাসে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সিজিগি বুঝবো আমরা। সিজিগি কি? সিজিগি বুঝবো আমরা। আমরা কি বললাম যে চাঁদ, পৃথিবী এবং সূর্য এই তিনটে যখন একই সরলরেখা বরাবর অবস্থান করে, সাপোজ আমরা পৃথিবীর কক্ষপথটা আগে দেখাচ্ছি। পৃথিবীর কক্ষপথ, পৃথিবী কক্ষপথে প্রায় 96 কোটি কিলোমিটার দৈর্ঘ্য আছে এবং এই কক্ষপথে পৃথিবী পরিক্রমণ করছে আবর্তন করতে করতে সূর্যের চারিদিকে। পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে আবর্তন করতে করতে। তো সূর্য একটা নাভিতে বা ফোকাসে অবস্থান করে। সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব রয়েছে, কখনো কম কখনো বেশি হয়। এইবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে সূর্য পৃথিবীরও কিন্তু একটি উপগ্রহ রয়েছে, তার নাম চাঁদ। পৃথিবীকে কেন্দ্র করে, অর্থাৎ পৃথিবীকে মাঝখানে রেখে চাঁদও কিন্তু পৃথিবীর চারিদিকে পরিক্রমণ করছে। চাঁদ পৃথিবীর চারিদিকে পরিক্রমণ করছে পৃথিবীকে মাঝখানে রেখে। এটা আমাদেরকে বুঝতে হবে। মোটামুটি 27.1 দিন মতো সময় লাগে চাঁদের পরিক্রমণ করতে পৃথিবীর চারিদিকে। এই পৃথিবীকে পরিক্রমণ কালে যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য, চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় অবস্থান করে, তখন তাকে বলা হচ্ছে সিজিগি। এটা আমাদেরকে বুঝতে হবে। পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ এবং এটা সূর্য। তাহলে চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরল রেখায় অবস্থান করেছে। এই কনসেপ্টটা হচ্ছে সিজিগি কনসেপ্ট। এই সিজিগি কনসেপ্টে সিজিগিকে দুই ভাগে ভাগ করা যায়। বিষয়টা কি? দেখো, এখানে পৃথিবী আর সূর্যের মাঝখানে কে এসেছে? চাঁদ। তাহলে চাঁদ তো পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, চাঁদ ঘুরতেই থাকছে। তাহলে ঘুরতে 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 চাঁদের আরো একটা পজিশন এরকম হবে, এই পজিশনে আসবে। তখনও কিন্তু চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় অবস্থান করছে। তার মানে একটা এই পজিশন আর একটা এই পজিশন, যে দুটো পজিশন আছে, সিজিগি দুটো পজিশন আছে। অর্থাৎ কখনো চাঁদ মিডিলে চলে আসবে, কখনো পৃথিবী মিডিলে চলে আসবে। দেখো এখানে কে মিডিলে চলে এসছে? এই যে এই পর্যন্ত, এটা এটা বন্ধ করো, এই পর্যন্ত আমরা কে দেখছি? চাঁদ মিডিলে আছে। এই অবস্থানকে সংযোগ বলা হয়, সংযোগ। আর এখানে আমরা কি দেখছি? যে পৃথিবী মিডিলে চলে এসছে, চাঁদ এখানে আছে। পৃথিবী মিডিলে যদি চলে আসে, একে আমরা বলবো প্রতিযোগ। তাহলে আমরা কি বুঝলাম? যে সিজিগি, পৃথিবী, চাঁদ এবং সূর্য এমন অবস্থান আছে যে সরল রেখায় 180 ডিগ্রিতে অবস্থান করছে, একে সিজিগি বলা হয়। এই সিজিগি অবস্থানে কখনো চাঁদ মিডিলে আসে, কখনো পৃথিবী মিডিলে আসে। চাঁদ মিডিলে এলে একে বলা হবে সংযোগ, এবং যদি পৃথিবী মিডিলে আসে তাহলে একে বলা হবে প্রতিযোগ। আচ্ছা, বুদ্ধি করে আমাকে একটা উত্তর দিতে হবে। কি? যে সংযোগ প্রতিযোগ তো বুঝে গেলাম, কোনো অসুবিধা নেই, 2 মার্কস কোয়েশ্চেন আসে। কি লিখবে? সংজ্ঞা, প্রকারভেদ এবং এর দুটো বৈশিষ্ট্য লিখলে খুবই ভালো হয়, যে এই সময় কি কি প্রভাব দেখা যেতে পারে। এবার ডায়াগ্রামটা তো আঁকতে হবে, দেখিয়ে দিলাম। প্রশ্ন হচ্ছে, আমাকে একটা উত্তর দাও। সেটা হচ্ছে যে কোন পজিশনে, কোন পজিশনে অমাবস্যা হতে পারে এবং কোন পজিশনে জোয়ারের মাত্রা বেশি হতে পারে। এটা কমেন্ট করে জানাতে হবে ভিডিওতে। সংযোগে জোয়ার মাত্রা বেশি হবে নাকি প্রতিযোগে জোয়ারের মাত্রা বেশি হবে? সংযোগে অমাবস্যার সৃষ্টি হবে না প্রতিযোগে অমাবস্যার সৃষ্টি হবে? বুদ্ধি করে কমেন্টে উত্তর দাও। আর যদি কোনো টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয়, যে বুঝতে চাও, কমেন্ট করে জানাও। আমি তোমার কমেন্টের উত্তর দেব এবং তোমার এই যে কমেন্টে যে কনসেপ্ট তুমি বুঝতে চাও সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি পরবর্তী ভিডিওতে বোঝাবো, তোমার সম্মানকে রেসপেক্ট করার জন্য। তুমি উদ্যোগ নিয়ে কমেন্ট করেছো কনসেপ্ট বোঝার জন্য, আমি উদ্যোগ নিয়ে ভিডিও করব তোমাকে বোঝানোর জন্য।
তাহলে আমরা এই ভিডিওটির মাধ্যমে বুঝলাম সিজিগি। একে একে কিন্তু মাধ্যমিকের বিভিন্ন টপিকগুলো আমরা বোঝার চেষ্টা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, জিওটেক, এবং 100 টার্গেট করো। সমস্ত যত ধরনের টপিক হয় গুরুত্বপূর্ণ, এবং মাধ্যমিক 2027 হোক, মাধ্যমিক 2000 যে সালেরই মাধ্যমিক হোক, সেখানকার যে সাজেস্টিভ কোশ্চেনগুলো সেগুলো নিয়েও আমরা ভিডিও বানাবো। ভালো থেকো। বাবা মায়ের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য লড়াই কিন্তু দুর্দান্তভাবে করো। হাঁপিয়ে যাচ্ছ, লড়ছো, বাবা মা কিন্তু হাঁপাচ্ছে না, লড়ে চলেছে, তোমার পেছনে সাপোর্ট দিচ্ছে। গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে জীবনের তুমি রয়েছো, থেমে যেও না, এবং একদমই তুমি সময় নষ্ট করো না। সামনে কিন্তু বড় পরীক্ষা, দুরন্তভাবে এগিয়ে যাও। কোনো অসুবিধা হলে জানাও, পাশে আছি। ভালো থেকো।